নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে কম খরচে বাড়িতে ডিম বিরিয়ানি রান্না করা যায়। ডিম বিরিয়ানি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি হলো বড় বড় আলু দুফালি করে কেটে রেখে দিয়েছি। যা যা মশলা লাগবে আমি একটা থালায় করে বের করে নিয়েছি। গোটা গরম মশলা, লবণ, টমেটো কুচি, আমল দুধ, মিঠা আতর, গোলাপ জল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এভারেস্টের বিরিয়ানি মশলা, আদা রসুন পেস্ট। বিরিয়ানির বাসমতি চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে রেখে দিয়েছি। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো এইভাবে আগে থেকে কেটে রাখতে হবে। ভিডিওটা যাতে বেশি বড় না হয় তার জন্য ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে একটা পাত্রে করে কিছুটা জল নিয়ে বসিয়ে দিলাম। ভাতের জলটা যতক্ষণ ফুটতে সময় নেবে আমি ততক্ষণ অন্য গ্যাসে আলুটা ভেজে নেব। এবার কড়াটা বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আলুগুলো কড়াতে দিয়ে দেব। সব আলু দিয়ে দেওয়ার পরে একটু ফুড কালার অ্যাড করব যাতে আলুগুলো দেখতে ভালো লাগে। তারপরে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এরপর আলুগুলো লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতে ওদিকে জল গরম হয়ে গেছে। এবারে এক এক করে দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর 1 চামচ নুন দিলাম ও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর জল ঝেড়ে রাখা বাসমতি চালটা এতে দিয়ে দেব। ভাতটা ফুটে গেলে একটা খুব সুন্দর গন্ধ বের হবে। এবারে একটা চামচ নিয়ে ভাতটা একটু তুলে দেখতে হবে ভাতটা হয়েছে কিনা। ভাতটা হয়ে গেছে, এবারে ফ্যান ঝেড়ে রেখে দেব। আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এরপর কড়াটা গ্যাসে বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হলুদ মাখানো ডিমগুলি কড়াতে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলোকে তুলে নিয়ে ওই তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভেজে নেব। পেঁয়াজটা এখন লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নেব। আবার বেশ কিছুটা তেল কড়াতে দিয়ে দিলাম বিরিয়ানির ডিম ও আলুর মশলা তৈরি করার জন্য। মশলা তৈরি করার জন্য যা যা উপকরণ দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। ডিমটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর বেশিক্ষণ কষতে হবে না। যাতে আমি ভাতটা করেছিলাম সেই পাত্রেই আমি বিরিয়ানিটা দমে বসাবো। পাত্রটাকে ঘি মাখিয়ে অল্প আঁচে বসিয়ে ভাত এবং ডিম আলুটা আমি এবারে লেয়ারিং করব। লেয়ারিং হয়ে যাওয়ার পরে
ওর ওপরে ভেজে রাখা বেরেস্তাগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এবারে গোলাপ জল ও কেওড়া জল চামচের পরিমাপ করে এর ওপরে দিয়ে দেব। এরপর একটু ফুড কালার সামান্য জলে মিশিয়ে ওর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবারে দেব বিরিয়ানি মশলাটা। আগে থেকে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, এর ওপরে দিয়ে দিলাম। সব শেষে ঢাকনা দেওয়ার আগে মিঠা আতর ও ঘি আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। সব হয়ে যাওয়ার পর ঢাকনা চাপা দিয়ে অল্প আঁচে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পর গরম গরম বাড়িতে তৈরি ডিম বিরিয়ানি স্যালাডের সাথে পরিবেশন করুন। এই রকম আরও সুস্বাদু রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।